সেই সম্রাটের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সেই সময়ের মুসলিম উম্মাহকে একত্রিত করে অবশ্যই সেই সময় আবার সম্রাট আকবর ব্যাক করতে বাধ্য হলেন আলেমদের হুঙ্কারের কারণে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় সন্ত্রাসী পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, তারা বিভিন্ন প্রশাসন পাঠিয়ে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধের পায়তারা করে কওমি মাদ্রাসার উপরে ক্র্যাকডাউন শুরু করেছিল এবং ৭৬ কেজি বোমা হামলার নাটক সাজিয়ে, যদি নবী রাসূলদের তরিকায় আমরা থাকি অবশ্যই পরীক্ষা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, বাসায় ঘুমাতে পারবেন না, আপনার দোকান জ্বালিয়ে দেওয়া হবে, আপনার অফিস থেকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে জেলে ভরা হবে। শাইখুল হাদিসের মতো ৮৬ বছরের মুরব্বীকে রিমান্ডে নিয়ে অজুর পানি না দিয়ে, তাকে ইফতারি করতে না দিয়ে এবং গরম ডিম দিয়ে সেকা দেওয়ার এই নজির বাংলাদেশে থাকবে যদি হকের উপরে থাকেন। আদর্শ সমাজ বিনির্মাণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনী কাজ করবে, আল্লাহর ভাষায় বাহিনী, আপনারা সেই বাহিনী উলামায়ে কেরাম, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, শিরক কি, বিদআত কি, শিরক বিদআতের মাঝে পার্থক্য কি, পার্থক্য করে সমাজকে শিরক মুক্ত করা, বিদআত মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মানবিক সমাজ গঠনের জন্য যে জিম্মাদারি পালন করবেন তারা হলো এই আপনাদের, আমাদের এই গোষ্ঠী, আমাদের এই সমাজ, উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেই দিলেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা ছাড়া এই বুঝ কারোর থাকবে না। আলেম মানে জ্ঞানী, আলেম মানে যিনি শিক্ষিত, যিনি জানবেন, যিনি বুঝবেন, মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত সম্পর্কে জানবেন, কোরআন জানেন, হাদিস জানেন, ইলম জানেন, আল্লাহকে জানেন, বুঝেন, তাকওয়া অবলম্বন করেন। এই আলেম কি অন্য জায়গা হতে পারে না? না জুব্বা লাগবে আপনার আমার মতন? ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ পড়া দেখে হনুমান চেনা যায়, কিন্তু মানুষ চেনা বড় দায়। এই জুব্বাধারী হয়ে যে অন্যায় হবে না, আবার প্যান্ট শার্ট যারা পরে তারা যে ইসলামকে নিজের বডিতে 100% আমল করবে না, এই পার্থক্য কি আছে? তাকওয়া আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানেই। ও আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে দেখালেন। অতএব তাকওয়ার মাপকাঠি আল্লাহর সাথে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সেই জায়গায় যেতে চাই। আলেম ওলামাদের যে মর্যাদা অতীতে ছিল সেই জায়গায় আমরা আবার নতুন করে ফেরত আসতে চাই। সবক পড় ফের সদাকতকা, আদালতকা, আমানতকা, দিয়ানতকা, সাজাআতকা, তু লে যা কর ফের দুনিয়া কা ইমামতকা। আগেও পড়েছেন, আবারও পড়তে হবে, আবারও আমাদেরকে আমল করতে হবে। সত্যবাদী হব, দিনদার হব, আমানতদার হব, ইমানদার হব, বীর পুরুষের মতন সমাজ সংস্কারে বলিষ্ঠ অবদান রাখবো। তাহলে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আবার আপনার আমার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলদের এই পথ ধরে, নবী রাসূলদের এই পথ ধরে আপনারাই যেহেতু ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আর নবী রাসূলদের এই পথ ধরে যারা কাজ করেছেন তাদেরকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষায় পরীক্ষিত হয়েছে, অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে। জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি সহ সকল নির্যাতন আপতিত হয়েছে নবী রাসূলদের উপরে। সুম্মা সালিহুন, নবী রাসূলদের পরে যারা যতটুকু যোগ্য, যতটুকু কাজে আগ্রহী, যারা যত বলিষ্ঠভাবে ময়দানে ভূমিকা পালন করেছেন তাদের উপরে সেই পরীক্ষা আসবে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা যতটুকু তাকওয়া, যতটুকু তাদের উপরে পরীক্ষা ততটুকু আসবে। বিগত 17 বছর বাতিলের সাথে, বামদের সাথে একদল হাত মিলিয়ে যারা কাজ করেছেন, আবার এখন এসে সেই গোষ্ঠী আবার যদি আবার এই গ্রুপের সাথে হাত মিলিয়ে কোনো রকমে আবার বাঁচতে চায়, বোঝা গেল যে তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে। কালকে একটা ঢাকার অনুষ্ঠান থেকে ওলামা মাশায়েখ সম্মেলন, বিগত সময়ে 17 বছর যারা পদলেহন করেছে, শিরকের সাথে, বিদআতের সাথে একমত হয়ে কাজ করেছে, সেই গ্রুপ আবার দেখলাম সেখানে বসে গেছে। বাংলাদেশের সকল রন্ধ্রে রন্ধ্রে আবার সব জায়গায় সেই গ্রুপ বসে যাচ্ছে।
সে আজহারি ভাই বলেছিলেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে। এই কথা বলার পরে তো ওনার বিরুদ্ধে লেখালেখি শুরু হলো। কিন্তু বিষয় হলো তো তা না, বিষয় হলো যে আপনি হকের উপরে থাকেন সব সময়। বিগত সময়ে সন্ত্রাসের পক্ষে, অনৈতিকতার পক্ষে, শিরকির পক্ষে, বিদআতের পক্ষে যারা ছিলেন, আবারও যদি আমরা আবার এখন এসে আবার চেহারা পাল্টাই, রং পাল্টাই, তাহলে কি তাই হবে ভাই? সব সময় হকের পক্ষে আমরা থাকতে চাই। এই জন্য আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া, যদি নবী রসুলদের তরিকায় আমরা থাকি অবশ্যই পরীক্ষা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, বাসায় ঘুমাতে পারবেন না, আপনার দোকান জ্বালিয়ে দেওয়া হবে, আপনার অফিস থেকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে জেলে ভরা হবে। শাইখুল হাদিসের মতো ৮৬ বছরের মুরব্বীকে রিমান্ডে নিয়ে অজুর পানি না দিয়ে, তাকে ইফতারি করতে না দিয়ে এবং গরম ডিম দিয়ে সেকা দেওয়ার এই নজির বাংলাদেশে থাকবে যদি হকের উপরে থাকেন। এরপর আল্লামা মামুনুল হক সাহেবের মতন এরকম একজন মুহাক্কিক আলেমে দ্বীনকে কিভাবে নির্যাতন করা হয়েছে, শুধু আল্লামা মামুনুল হক নয়, আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহ সহ তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, 2013 সালের সেই ঐতিহাসিক ঘটনা সবার মনে আছে, 2021 সালের ঐতিহাসিক ঘটনা সবার মনে আছে। অতএব হকের উপরে থাকলে এই পরীক্ষা আসবে। যারা তখনও ভালো ছিলেন এখনও ভালো আছেন, বোঝা গেল যে আমাদেরকে সংশোধন হতে হবে। আমরা বলবো না যে কোনো ভাইয়ের ব্যাপারে সমালোচনা করা যাবে না, কোনো ভাইয়ের ব্যাপারে তানকিদ করা যাবে না, তাহকির করা যাবে না, কিন্তু সকল ভাইকে আমরা সংশোধন হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার প্রস্তুত হতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটু পিছের ইতিহাস টেনে যুগে যুগে ওলামায়ে কেরাম, আমরা সাহাবায়ে কেরাম, নবী রসুলদের ইতিহাস সবাই তো জানেন। ভারত মহাদেশে দেখেন, ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভারত মহাদেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত, আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য এই মহাদেশে সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলেম ওলামাগণ। সবার জানার কথা মনে আছে না? আমরা মুজাদ্দেদ আলফি সানি রহিমাহুল্লাহ থেকে যদি শুনি, বাদশাহ আওরঙ্গজেব তখন ক্ষমতায় ছিলেন, ওনাদের একটা সংস্কৃত ভাষা, একটা স্টাটাং, রাজদরবারে আসতে গেলে সিজদায় যেতে হবে। স্টাটাং মানে 8 অঙ্গ দিয়ে পূজা করুন, স্টাটাং। আবার একই কথা সম্রাট আকবরও করেছিলেন, স্টাটাং মানে 8 অঙ্গ সিজদা করা লাগে। আর সাজদাতু আলা সাবাতা আযা, সাজদা হয় 7 অঙ্গে, মানে কি 2 হাত, 2 পা, 2 হাঁটু আর এই নাক এবং কপাল মিলে, এটা হলো 7 অঙ্গে সাজদা। ওনাদের 8 অঙ্গ। 8 অঙ্গ কি? এই মুখ দিয়ে তাদের এই আঙ্গুল চোষেন। এইটাই ভারত মহাদেশে যখন চালু হলো, মুজাদ্দিদ আলফি সানি বলে আমি জিন্দেগিতে পারবো না, তাকে জোর করে ধরে আনা হলো যে এখান থেকে মাথা নিচু করে কমপক্ষে ঢোকেন, স্টাটাং না করলে উনি আমি যাব না, এইভাবে দাঁড়িয়ে গেলেন এবং সেই সংগ্রামের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সেই সময়ের মুসলিম উম্মাহকে একত্রিত করে সম্রাট আকবর অবশ্যই সেই সময় আবার এটা ব্যাক করতে বাধ্য হলেন আলেমদের হুঙ্কারের কারণে। স্টাটাং পরে আকবর আবার শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ। হিন্দুদের শেষকালে যখন এই সমস্ত ওলামায়ে কেরাম আপনারা হুঙ্কার দিলেন, উনি বললেন ঠিক আছে, এটা বাদ দিয়ে কি করলেন, ইতিহাসের ছাত্র যারা সবাই মনে আছে না, বলে আল্লাহু আকবার, ঠিক আছে আল্লাহু আকবার বলে তো কোনো আপত্তি নেই। কিন্তু যারা রুহানি ওলামায়ে কেরাম, দিনদার ওলামায়ে কেরাম বুঝলে এটা তার একটা শয়তানি। এবং বাদশার রাজ দরবারে যারা কবি ছিলেন, যারা আলেম ওলামা ছিলেন, আবুল ফজলের মতন সবাই এটাকে জায়েজ ফতোয়া দিলেন। আলেমরা বুঝলেন যে ওনাদের মেমোরেন্ডামে লেখা হয়েছে আল্লাহু আকবার মানে বাদশাহ আকবর সবচেয়ে বড়, এটাই কিন্তু মেমোরেন্ডামে লিখে ফেললেন। লেখার পরে আলেম ওলামাগণ হুঙ্কার দেন না, এটা আমরা মানতে পারি না, দ্বীনে ইলাহি সকল ধর্ম থেকে নিয়ে যা হলো এটা বাদ দেওয়ার জন্য সকলে মাঠে নামলেন। আমরা ওই সময় থেকে আরেকটু পরে যদি আসি, বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে, আজকে আমরা হলাম 3rd ক্লাস, আমরা হলাম কি 3য় শ্রেণীর নাগরিক বাংলাদেশে। ওই দিন এক জায়গায় বলতে যে একজন ভাই বললো আমরা তো নাগরিকও ছিলাম না এই দেশের। 2010 থেকে শুরু করে 2025-এর গণ আন্দোলনের আগ পর্যন্ত আমরা কিন্তু এই দেশের নাগরিক ছিলাম না। এইভাবে আলেম ওলামা বসবে একসাথে, এই সাহস কারোর ছিল না, তাহলে তো আমরা এই দেশের মানুষই ছিলাম না। অথচ এই দেশের সকল প্রশাসনকে মনে রাখতে হবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে অবশ্যই আছেন,
আপনারা লিখে রাখেন, সরকারের কাছে পৌঁছে দেন। সরকার আসে, সরকার যায়, কিন্তু ইসলামী বিধান নিয়ে তামাশা করার অধিকার কারণ নেই। এই ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি অবদান রেখেছেন উলামায়ে কেরাম। আল্লামা আব্দুল হক দেহলভী রহিমাহুল্লাহ, ওনার পিতা শেখ আব্দুল করিম দেহলভী, উনি যখন দেখলেন ভারত একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে, শিরক বিদআতে সয়লাভ হয়ে যাচ্ছে, ইংরেজরা এই দেশে একেবারে তছনছ করে দিচ্ছে, উনি বুখারীর দার্স শুরু করলেন। বুখারীর দার্সে ধারাবাহিকভাবে সরকারের অপকর্ম, প্রশাসকদের অপকর্ম, দেশের পক্ষে, দেশ স্বাধীনতার পক্ষে জনগণকে, মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলে একেবারে ব্যাপক দার্সে বুখারী সারা ভারত মহাদেশে ছড়িয়ে দেওয়া শুরু করলেন বিভিন্ন মাধ্যমে। এরপরে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ, সকলেই একের পর এক এভাবে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ অবদান তারা বিভিন্ন হালাকায় মজলিসে দেওয়া শুরু করলেন। এবং আমরা সবাই জানি দেওবন্দে উলামায়ে কেরাম এবং দেওবন্দ ছাড়াও যত উলামায়ে কেরাম ছিলেন সকলে মাঠে নেমে গেলেন। আলেমদের ত্যাগ অতীতে ছিল, এই সময় অবশ্যই ছিল। আপনারা জানেন মাল্টার দ্বীপে ডজন ডজন আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে সেখানে প্রবাস দেওয়া হলো, বনপ্রবাস দেওয়া হলো। আপনারা জানেন আল্লামা ইউসুফ থানেশ্বরী রহিমাহুল্লাহ, উনি সহ একদল মুহাক্কিক আলেমদেরকে, আর তখন এমন ছিল বড় বড় আলেমদেরকে ধরে, আমরা তো ছিলাম না, আমরা তো ইতিহাস দেখেছি, আলেমদের লাশ দেখা যেত বিভিন্ন নদীতে আলেমদের লাশ। কোনো আলেম খুতবা দিয়েছেন একটু সরকারের বিরুদ্ধে, হকের পক্ষে, শিরকের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, সেই হুজুরের লাশ দেখা যায়। একজন ইংরেজ ঐতিহাসিক লিখলেন, সকাল হলেই দেখতাম নদীতে শত শত আলেমের লাশ। পিকে হিট্টি সহ ইংরেজ ঐতিহাসিকগণ ব্যাপক ইতিহাস লিখেছেন, আপনারা দেখবেন। তা আলেমরা এই দেশের, এখন আমরা হয়েছি থার্ড ক্লাস, আমরা হয়েছি নাগরিকত্ব নেই। ও সরকার বাহাদুররা, আপনারা জেনে রাখুন উলামায়ে কেরামের যে অবদান এই ভারত মহাদেশ স্বাধীনতার জন্য, ভারত মহাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য আলেমদের পিছে পিছে সবাই কিন্তু কাজ করেছেন। আলেমদের পিছে কিন্তু সবার আগে হুঙ্কার দিয়েছেন উলামায়ে কেরাম। আন্দামান দ্বীপপুঞ্জে যখন একের পর এক তো সবকে হত্যা করা হচ্ছে গোপনে, সেগুলো এখন যারা প্রকাশ্যে আছে, সহজে তো এই বাহিনীকে প্রকাশ্যতা ধরে নেওয়া যায় না। এখান থেকে যদি ওসামা ভাইকে ধরে নিতে চায়, তাহলে কি সহজ হবে কোনো প্রশাসনের জন্য? সহজ হবে? কারণ আমাদের বাহিনী এমন বাহিনী, ইসলামের বিরোধীদের সকল শক্তি আছে, কিন্তু দুটি শক্তি নেই, চারিত্রিক শক্তি আর ঐক্যের শক্তি। অন্যদিকে সহজে কাজ করা যায়, এখানে যদি চট করে অন্য দলের কেউ হয়তো, এখানে হলে একজনকে ধরতে গেলে সবাই এদিক দিয়ে পালাও, দাঁড়াও, সব দৌড়াও। আর আমাদের কি হয়, একজনকে নিতে গেলে আমরা সবাই যাব, সবাইকে নিয়ে তারপর যাব, তোমার সাথে আমরা যাব না, কি বলে? সে কারণে উলামায়ে কেরামের যে অবদান ছিল, বড় বড় আলেমদেরকে কিন্তু নির্যাতন ওইভাবে গোপনে গুম করতে না পেরে তাদেরকে নির্বাসিত করা হতো। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সহ একদল, ওনারা হজে গেছেন, হজ থেকে ওখান থেকে ধরে নিয়ে এক মাল্টার দ্বীপে নির্বাসিত করলেন। যেহেতু ব্রিটিশ শাসনের সূর্য ডুবতো না, ছোটোকালে শুনতাম, এদিকে জাপান থেকে শুরু করে যতদূর সূর্য দেখা যায় ততদূর তো তারাই শাসন করেছে, অতএব তাদের বিরুদ্ধে কেউ বলতে পারতো না। সে কারণে সেই আল্লামা ইউসুফ থানেশ্বরী সহ বড় বড় আলেম ওলামাদের 200 আলেমকে গাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। ইউসুফ থানেশ্বরীর ছোট্ট মেয়ে বাচ্চা যখন শোনা হলো আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে ফাঁসি দিবে না মেরে ফেলবে না জবাই করবে, শুধু আলেমদের লাশ আর লাশ দেখা যায়, লাইন ধরে ভারতের সেই মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে। ইউসুফ থানেশ্বরী সহ বড় বড় আলেম ওলামাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, কি করা হবে? ওনার স্ত্রী বোরকা পরে আস্তে করে ডাকলেন তার স্বামীকে, শোনো, তুমি তো যাচ্ছ, আমার এই ছোট্ট বাচ্চার অবস্থা কি হবে, বাচ্চাকে কি করা হবে? ইউসুফ থানেশ্বরী তখন মুখে চিৎকার দিয়ে বললেন, এই ছোট বাচ্চার ব্যাপারে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আমার স্ত্রী তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, এবং আমি আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, সবই ঠিক আছে ইসলামের জন্য। আমি শুধু নয়, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এভাবে ত্যাগ স্বীকার করতে হবে, আমার এই বাচ্চার ব্যাপারে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হিজরতের সময়ে বলে গেলেন যে আল্লাহর কাছে সব রেখে গেলাম, আমি আল্লাহর জিম্মাদারিতে তোমাদেরকে রেখে যাচ্ছি, দর দর করে আশেপাশে সবার চোখের পানি পড়ছে। চোখের পানি শুধু পড়লে হবে না, হকের জন্য, সত্যের জন্য, দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য আমাদের এই বলিষ্ঠ দায়িত্ব পালন করে যেতে হবে। তো ভারত মহাদেশের স্বাধীনতা অর্জিত হলো আলেমদের রক্তের উপরে দাঁড়িয়ে। পরে এই স্বাধীনতার সাধারণ ব্যক্তিরা ক্ষমতা দখল করলো, তা করুক, কিন্তু ওলামায়ে কেরাম কোনো সময় পিছিয়ে ছিল না। আমরা যদি আমাদের বাংলাদেশ চ্যাপ্টারে সামান্য বলে আমি শেষ করব, বাংলাদেশ চ্যাপ্টারে দেখেন যে তার একটু আগে দেখেন আইয়ুব খান যখন ক্ষমতায় আসলো তখন নির্যাতন আলেমদের উপরে, ইসলামের উপরে অনেকভাবে শুরু করে দিল। এক পর্যায়ে মুসলিম পারিবারিক আইন সংশোধন করে সেখানে ইসলামের মৌলিক কিছু জিনিসকে একবার ব্যান করার চেষ্টা করলো। তখন যেমন ব্রিটিশ পার্লামেন্টের একটা আইন ছিল আল্লাহ প্রদত্ত হালালকে হারাম করা, হারামকে হালাল করার কিছু বিধান আমরা চালু করতে চাই। কিছু আলেম ওলামা প্রতিবাদ করে শহীদ হলেন সেদিন। ঠিক আইয়ুব খান যখন এটা চালু করলো একদল কিন্তু হুঙ্কার দিলেন। এই নিয়ে জেল জুলুম মামলা হামলা হইতে হইতে লাস্টে একেবারে তো দেখলেন একটা বাহিনী, কাউকে কাজ করা যায় না, বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তাকে তো ফাঁসির অর্ডার দিয়ে দিলেন একটা ঠুনকো অজুহাতে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এটা এখনও দাবি, সবসময় ছিল। তা কাদিয়ানিয়াত এই বইটা লেখার পরে ওনাকে ফাঁসির অর্ডার দিলেন ঠুনকো একটা অজুহাত দিয়ে। সারা বিশ্ব থেকে লেখালেখি আসা শুরু করলো। কিন্তু ওই ইতিহাস তো আপনাদের জানা আছে, যখন সারা বিশ্ব থেকে ট্যাক্স আসা শুরু করলো সারা বিশ্ব থেকে, তখন তার টেলিফোন মোবাইলের যুগ না, কিন্তু রাজ আইন কেউ তো অস্বীকার করতে পারে না, হাকিম নড়ে হুকুম নড়ে না, ফাঁসি তো দিতেই হবে। লাস্টে বলা হলো ঠিক আছে, উনি যদি ক্ষমা চায়, প্রাণ ভিক্ষা চায়, তাহলে ওনাকে মাফ করা হবে। ওনার কাছে যে বলা হলো, উনি বল প্রশ্নই ওঠে না, মৌতকে ফয়সালা আসমান মে হয় জমিন নেহি। আইয়ুব খান কিসের ফাঁসি দিবে? মৌতের ফয়সালা তো আল্লাহর হাতে, আসমানে, জমিনে কোনো ব্যক্তির হাতে নয়। আইয়ুব খান তো সর্বনাশ করে, কি করা যায়? বলে ঠিক আছে, ওনার পরিবারের পক্ষে যদি কেউ ক্ষমা ভিক্ষা চায় তাহলে হবে। ওনার পরিবারের পক্ষ থেকে এক দল গেল জেলখানায়, যে বললো যে আপনি ক্ষমা ভিক্ষা না চাইলে আমরা চাচ্ছি। প্রশ্নই ওঠে না, যদি আমার পরিবারের কেউ যদি আমার পক্ষে প্রাণ ভিক্ষা চায়, লাইসা মিন আহলি, ওই সেই নবীর মতো বলে দিলেন। কোন নবী? নূহ আলাইহিস সালামের মতন বলে দিলেন, যদি আমার পরিবারের কেউ আমার পক্ষে প্রাণ ভিক্ষা চায়, সে আমার পরিবারের কেউ না। রাষ্ট্রযন্ত্র অপারগ হয়ে লাস্টে জামাতের কাছে বললেন, জামাত যদি প্রাণ ভিক্ষা চায় দলীয়ভাবে আমিরে জামাতের জন্য, তাহলে আমরা তাকে মাফ করে দিব। এবার জামাতের কর্মপরিষদ বসে 30 জন কর্মপরিষদ সদস্য নিখিল পাকিস্তানের সবাই বসে সিদ্ধান্ত নিল যে আমরা দলীয় স্বার্থে, ইসলামের সাথে, দেশের প্রয়োজনে ওনার দরকার, ওনার পক্ষে প্রাণ ভিক্ষা চাইতে হবে। এবার গেলেন ওনার কাছে বড় বড় 3 জন জাদ্রেল কেন্দ্রীয় লিডার, যে বলেন আমিরে জামাত, আমরা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রাণ ভিক্ষা চাইতে হবে আপনার পক্ষে। উনি বললেন যে আমি কিন্তু এখনও আমিরে জামাতের সিদ্ধান্ত হলো কোশ্চিনকালও প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। সবাই বললেন যে না, আমরা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এবং পাকিস্তানের দাওয়াতি কাজের প্রয়োজনে আপনার দরকার আমরা। তখন উনি বললেন যে এ কথা আবার উল্লেখ করে দিলেন, মৌতের ফয়সালা আকাশে হয়, জমিনে হয় না। আর যে ব্যক্তি সিদ্ধান্ত দিবে তাকে যে আল্লাহ তাআলা আমার আগে নিবে না, এই কথা কে জানে। 77 সালে উনি ইন্তিকাল করেছেন, স্বাভাবিক মৃত্যু। আর আইয়ুব খান গেল কত? 79 সালে, 69 সালে না, 69 সালে। দেখেন 10-11 বছর আগে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। অন্যরা হলে তো বলে মৌজেজা জাহির হয়ে গিয়েছে, কারামত জাহির হয়েছে। কারামত দরকার নেই, কিন্তু আসলে এই ইমান, বলিষ্ঠ ইমান ওলামায়ে কেরামের কিন্তু সবসময় ছিল। এরপর আসলো যখন আইয়ুব খান যখন দেখলো আর পারা যায় না হুজুরদেরকে নিয়ে, যা কিছু ইসলাম বিরোধী করতে চাই, কারণ হলো ইসলাম বিরোধী কিছু না করতে সিদ্ধান্ত না নিলে পশ্চিমা বিশ্ব কোশ্চিন কালেও কিন্তু আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। এই জন্য যত ভালো ইসলাম নামধারী হোক, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু কিছু করে গেছে সবসময়। লাস্টে বলে সে হুজুররা তো একমত হইতে পারে না, দেওবন্দি, বেরলভি, জামাতি, তাবলিগি এক হবে না। এই জন্য বললো যে তাহলে আপনারা সবাই মিলে শাসনতন্ত্রের একটা ইসলামী খসড়া দেন। সেখানে 53 জন বিভিন্ন মার্কাদের আলেম ওলামা এক হলো। মাওলানা মওদুদীর নাম, উনি সবথেকে কনিষ্ঠ সদস্য ছিলেন, ওনার নাম দেওয়া হলো।
যে ঠিক আছে, বড় বড় দেওবন্দের সেই মাহমুদুল হাসান সাহেব সবাই মিলে এক হয়ে ইসলামের শাসনতন্ত্রের 22 দফা আমাদের কাছে এখনো আছে। ইসলামের শাসনতন্ত্রের 22 দফা সকলে এক হয়ে স্বাক্ষর করে যখন দিলেন, আইয়ুব খান তখন ঠান্ডাট হয়ে গেলেন, হাই হাই হুজুররা যে এক হয়ে গেল। তখন আর এই জন্য বলছি যে ওলামায়ে কেরাম, আমরা যে যে দল করি, যে যে মাজহাবে আছি অসুবিধা নেই, মাজহাবি গায়রে মাজহাবি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, শাসনতন্ত্র যে যে দল করে করুক, কিন্তু ইসলামের পক্ষে আমরা সবাই এক অতীতে ছিলাম, এখনও থাকবো, বলিষ্ঠভাবে ময়দানে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। এরপর দেখেন বাংলাদেশ চ্যাপ্টারে এসে বেশি আগে যাব না, 1997 সাল যখন আলেম ওলামাদেরকে কলা কাটা কচু কাটা করা হচ্ছে, মনে আছে তো? 72 থেকে 75-এর অবস্থা আমি যাচ্ছি না, আমরা দেখিনি, 97 সাল থেকে তো দেখছি। আলেম ওলামাদের নির্যাতনের কোনো সীমানা ছিল না, মনে আছে সবার? কওমি মাদ্রাসার ভাইরা যারা আছেন, মেহেরবানি করে একটু স্মরণ করিয়ে দেখেন শাইখুল হাদিস রহিমাহুল্লাহকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, এবং তারা সিদ্ধান্ত নিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া, এটা কি এই মঞ্চের কেউ দিয়েছিল? সরকারি যন্ত্র ঘোষণা দিয়ে দিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া, এই জঙ্গিবাদ উৎপাদন করতে হবে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় সন্ত্রাসী পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, তারা বিভিন্ন প্রশাসন পাঠিয়ে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধের পায়তারা করে কওমি মাদ্রাসার উপরে ক্র্যাকডাউন শুরু করেছিল, এবং 76 কেজি বোমা হামলার নাটক সাজিয়ে, মানে নিজস্ব লোক সাজিয়ে 76 কেজি বোমা হাসিনার নিজের বাড়ির পাশে পুকুরের পাড়ে রেখে দিল। তাহলে 76 কেজি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাছার গড়ায় যদি 76 কেজি বোমা রাখতে পারে, তাহলে আপনার আমার তো 1 সেকেন্ডে উড়াই দেবে এই দেশ, কি বলেন? তাহলে বোঝা গেল যে এটা হলো এক নিছক নাটক সাজিয়ে আলেম ওলামা। এরপর থেকে কিন্তু নির্যাতন সারা দেশে শুরু করছে কওমি মাদ্রাসায়। তখন জামাত বিএনপিকে ধরেনি, বললে যে এদের আগে শেষ করি। এরপর পরের ইতিহাস আপনারা সব জানেন। তখন 1997 সালে লাস্টে যখন দেখা গেল যে না, এই নির্যাতন সহ্য করা যায় না, আল্লামা ওবায়দুল হক, তারপর ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী, আর শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, উনি যদিও জামাতে ইসলামের নায়েব আমির ছিলেন, কিন্তু মুহাক্কিক আলেম হিসেবে নিখিল পাকিস্তানে ফার্স্ট হওয়া, খুলনা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, এবং ওনার এলেমের ধার এত বেশি, আপনারা যারা সাথে ঘুরেছেন তারা দেখেছেন। ওনাকে বাদ দিতে পারেনি। ওনাকে সহ যখন বললেন যে আসুন আমরা জাতীয় শরিয়া কাউন্সিল করি, এই বাংলাদেশ চ্যাপ্টারে দেখেন বেশি দিন আগের কথা, জাতীয় শরিয়া কাউন্সিল করা হলো। এখানে বাংলাদেশের শীর্ষ সকল মার্কাজ মাহলের, শশীনা, চরমনাই, একবার সব দরবারের লোকজন সব নেওয়া হলো। নেওয়া হয়ে এই ফুরফুরা দরবার শরীফে মাঝে মাঝে আমরা আমি তো খুলনাতে ছিলাম, ফুরফুরা দরবার শরীফে এখানে বসা হতো বছরে 1-2 বার। লাস্টে এই জাতীয় শরিয়া কাউন্সিলের উদ্যোগে 2006 সালের শেষ পর্যন্ত এই জাতীয় শরিয়া কাউন্সিল এদেশের সকল শ্রেণীর আলেম ওলামা পীর মাশায়েখদেরকে নিয়ে ইসলামের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, এমনকি বিএনপির আমলেও, যে সমস্ত বিএনপি জামাত জোটের সরকারের আমলেও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যদি দেখা যাচ্ছে, সাথে সাথে ময়দানে নেমেছেন এই জাতীয় শরিয়া কাউন্সিল, বিবৃতি দিয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন। এরপর আসলো তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যে ঘটনা ঘটলো সবাই জানেন। তখন দেখা গেল যে প্রথমে শুরু করলো নারী নীতি নিয়ে, ওই যে সিডোর যে নারী নীতি, সেটা এদেশে চাপিয়ে দিতে চাইল। মাওলানা খতিব ওবায়দুল হক সাহেব রহিমাহুল্লাহ, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের নেতৃত্বে ইসলাম রক্ষা জাতীয় কমিটির নাম দিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে প্রথমে এই বুজুর্গদেরকে নিয়ে মাঠে নামা শুরু হলো, যে এদেশে আলেম ওলামারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হতে দেবে না, হুঙ্কার দেওয়া শুরু হলো। সে খতিব ওবায়দুল হক সাহেবের সময় থেকে। খতিব ওবায়দুল হক সাহেবকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আসলেন মাওলানা মহিউদ্দিন খান, আহমদুল্লাহ সাহেব, শাহতলি পীর সাহেব, সবাই মিলে এদেশে আলেম ওলামারা একত্রিত হয়ে অনিসলামিক সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম শুরু হয়ে গেল। এই পরবর্তী তত্ত্বাবধায়ক শেষে আসলো আওয়ামী শাসন, তখনও ওনারা এসে আবার ওই সিডো যখন কায়েম করতে চাইল,
আবার মাঠে নামা হলো। এখনও মনে হয় জীবিত আছে রাশেদা কে চৌধুরী। আমরা প্রেস ক্লাবের সামনে মাওলানা মহিউদ্দিন খান সাহেব সহ এই নারী নীতির বিরুদ্ধে যখন সেখানে যে কোরআন বিরোধী নারী নীতি সংশোধন করতে হবে, না হলে আলেম ওলামা ওই নারী নীতি নিজেরা তৈরি করবে, প্রেস ক্লাবের সামনে নামা হলো। রাশেদা কে চৌধুরী তখন উনি উপদেষ্টা ছিলেন, উনি ঢুকে পড়লেন ভিতরে, বললেন যে টেলিভিশনে রাতে দেখলাম, উনি বলছে দেখলাম প্রেস ক্লাবের সামনে হুজুররা ফোর্স করতেছে, ফোর্স। তখন মহিউদ্দিন খান সাহেব পরের দিন বিবৃতি দিলেন, ফোর্স করবে না মানে ফোর্স করে অনিসলামিক সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে সবসময় আলেম ওলামাদের পক্ষে। আপনাদেরকে ইতিহাস এজন্য বলছি, এই বগুড়ায় অবশ্যই এই কাজ তখনও ছিল, এখনও থাকবে। এরপর এই আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে একের পর এক ওই সেই নারী নীতি, এরপর ধর্মহীন শিক্ষানীতি, সব কিছুর প্রতিবাদে ওলামায়ে কেরাম মাঠে ছিল, জেল খেটেছেন, মামলা খেয়েছেন। এরপর 13 সালের যে ইতিহাস আপনারা দেখেছেন, যখন শাহবাগ কাদের মোল্লার ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই বলে শাহবাগে উৎপাত শুরু হয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিক। যেদিন থাবা বাবা বলে একটা বিশাল ওয়েবসাইট ডেভেলপ করে তারা সেই ওয়েবসাইটে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনের বিরুদ্ধে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিভিন্ন কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ধারাবাহিক সমালোচনা শুরু করে দিল। উম্মাহাতুল মুমিনিন ম্যাক্সিমামদেরকে একেবারে প্রশ্নবিদ্ধ ছবি ছাপিয়ে থাবা বাবায় ভরে দেওয়া হলো। তখনই মাওলানা মহিউদ্দিন খান বলে আর বসে থাকা যায় না, কাদের মোল্লার ফাঁসি হলে যায় আসে না। তখন 12 সাল থেকে একেবারে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নাম দিয়ে আপনারা আজকে যে নামে করতেছেন, 12 সাল থেকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। আপনারা জানেন এই মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা আহমদুল্লাহ আশরাফ, শাহাদাতুল পীর সাহেব, মাওলানা জাফরুল্লাহ খান, আব্দুল লতিফ নিজামী সবাই আজ আল্লাহর দরবারে চলে গিয়েছেন। এই বুড়া বয়সে সবাইকে আমাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন ব্যারিস্টার সারা মাহবুব বললেন যে আপনারা এত মুরব্বী হুজুর, আপনারা কী জন্য আপনাদের একদিন 28টা মামলার জামিন দিলেন, ওনারা বললেন আপনাদের কী জন্য মামলা দিল? আহমদুল্লাহ আশরাফ তখন লাঠি উঁচু করে বলেন আমরা পুলিশ মেরে হত্যা করেছি, এই মামলা আপনাদের প্রশাসন দিয়েছে। বলেন না হুজুর আপনারা বসেন, আপনার দাঁড়ানো থাকবে না। হাইকোর্ট থেকে সবাই 28টি মামলার একদিনে জামিন দিয়ে দিল। কিন্তু এই হুজুররা কিন্তু মাঠে ছিলেন, আলেমুলামা মাঠে ছিলেন, জেলে গিয়েছেন। আপনারা জানেন আল্লামা সাইদির ফাঁসির হুকুম হবে, ফাঁসির রায় হলো, সাথে সাথে মহাসমাবেশ ডাকা হলো পল্টন ময়দানে। পল্টন ময়দান 140 জারি করে দিল, পল্টন মোড়ে সবাই আসেন। আপনারা সারা দেশ থেকে যেখান থেকে এসে নামা শুরু হয়েছে, একেবারে 1-1.5 ঘন্টার মধ্যে 313 জন অ্যারেস্ট হয়ে গেল। বাসে নামে কোথায় আসছেন মহাসমাবেশ, সাথে সাথে অ্যারেস্ট। এইভাবে করতে করতে লাস্টে যখন সমাবেশ করতে দিল না, এই বুজুর্গ হুজুররা সবাই মিলে আমরা প্রেস ক্লাবে ঢুকলাম, যে সাংবাদিক সম্মেলন করে আগামীকাল হরতাল ঘোষণা দেওয়া হবে। হরতাল ঘোষণা দিয়ে কেউ আর বের হতে পারল না, সবাইকে ওখানে অ্যারেস্ট করে ফেললো। সবাই তো জানা আছে 12 সালে, মানে 12ই সেপ্টেম্বর সম্ভবত। যাই হোক, তারপরে তো হরতাল পরের দিন, ঘরে বাড়ি আর থাকতে পারতো না। এই আলেম ওলামাগণ সবাইকে সাথে নিয়ে সব দল এক পর্যায়ে এসে একটি দল বলে উঠলো যে এখানে জামাতের প্রভাব বেড়ে গেছে, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। ঠিক আছে, তাহলে কী নাম হবে? ওনারা ওই হরতালের দিন ঘোষণা দিলেন যে আমরা এই দলে থাকবো না, জামাতের প্রভাব বাড়ছে। তো ঠিক আছে, জামাত দরকার নেই, কিন্তু ইসলাম দরকার। তখন হলো ইসলামী সমমনা 12 দল, সবার মনে আছে না? আপনার সারা দেশে কিন্তু মিছিল মিটিং হয়েছে। এরপর করতে করতে 13 সালে যখন ক্র্যাকডাউন শুরু হলো, হেফাজতের সেই আন্দোলন, আপনাদের সবাই জানেন হেফাজত যাত্রা শুরু করে কিন্তু এই সম্মিলিত ওলামা মাশায়েখের মাধ্যমে। জানেন কিনা, যখন 12 সালে এই কাদের মোল্লার ফাঁসি চাই থাবা বাবা দিয়ে যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে, তখন এই পীর জঙ্গি মাজারে ওই মাদ্রাসায় ডাকা হলো সব আলেমদের পরামর্শ সভা, যে আসলে এ ব্যাপারে করণীয় কী। তখন আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ ওনার নেতৃত্বে বসা হলো। সবাই বসে বসে যখন আলোচনা হচ্ছে, শুধু বক্তৃতা, সবাই বক্তৃতা। এক পর্যায়ে আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ উনি অসুস্থ ফিল করলেন, উনি চলে গেলেন। মাওলানা মহিউদ্দিন খান বললেন না, আসলে ময়দানে কিছু করতে হবে। ওখান থেকে এসে সেদিন আমরা বসলাম এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, জরুরি সংবাদ সম্মেলন। সেখানে ওই থাবা বাবার এই চিত্রগুলো দিয়ে এখন থেকে সিরিজ আন্দোলন হবে। সেই আন্দোলনের মাধ্যমে এরপরে এই আন্দোলনের মাধ্যমে বলা হলো যে তাহলে 1 মার্চ হাটাদারিতে সব কওমি মুহতামিম থেকে সমাবেশ হোক। সেখানে আমরা পলিসি নির্ধারণ করি। 1 মার্চে সমাবেশ হলো। 9 মার্চ সেই 13 সালে সেদিন হেফাজতে ইসলামের আনুষ্ঠানিক যাত্রা শুরু।
এর আগে 10 সালে একটা মিছিল হয়েছিল শুধুমাত্র, এরপর কোনো কার্যক্রম নেই। আনুষ্ঠানিক যাত্রা শুরু হাটাজারি থেকে। এরপর কর্মসূচি ঘোষণা হলো যে রসুলের বিরুদ্ধে এত কিছু, শানে রিসালাত সম্মেলন সারা দেশে করা হবে। সারা দেশে এই বগুড়া আপনারা সাক্ষী, বগুড়ার মঞ্চ তৈরি, মিছিল, মিটিং, হরতালের পক্ষে যা করেছেন আপনারা, ব্যানার থেকে শুরু করে সব বাধাই করেছেন আর বক্তৃতা দিয়েছেন। ওসামা ভাই মার্কা যারা বড় বড় আলেম ওলামা তারাই দিয়েছেন। আপনারা অনেক সময় অভিযোগ করেছেন ভাই আমাদেরকে তো মঞ্চে উঠতে দেয় না। আমাদের সিদ্ধান্ত ছিল মঞ্চ দরকার নেই, মঞ্চে ওনারা থাকুক, হরতালের মিছিলের সামনে ওনারা থাকুক, মঞ্চ তারা বক্তৃতা দেখ, আপনারা শুধু বাস্তবায়ন করবেন। খরচ যা হয় আপনারা করবেন, আপনারা ওনাদের যা খরচ হয় খরচ ব্যবস্থা করেন, কষ্ট করে ভিক্ষা করে চান্দা তুলে তাদেরকে ব্যবস্থা করেন। বাংলাদেশে ইসলাম টিকাইতে হবে। ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, মহিউদ্দিন খান কানতেন আর বলতেন এ দেশে ইসলামের নামে আর কেউ চলতে পারে না। বাবাজিরা আমাকে নানা রাখতেন, নানা তুমি বাঁচে থাকো, আমরা তোমাদেরকে নিয়ে কাজ করে যাব। সেইভাবেই কিন্তু এই কাজ চলে গিয়েছে। মুফতি আমিনী রহিমহুল্লাহ ওনারা সবাই একসাথে ছিলেন, চরমানি সবাই একসাথে ছিলেন। কিন্তু প্রেক্ষাপটে না, পরে যুক্ত হলো সমমনা 12 দল। তাই হেফাজত সেই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে হলো শানে রিসালাত সম্মেলন। সারা রিসালাত সম্মেলন করে 4 এপ্রিল ছিল ঢাকায় মহাসমাবেশ। সেই মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হলো এখন থেকে আরও 1 মাস শানে রিসালাত সম্মেলন হয়ে 5ই মে ঢাকার সকল প্রবেশদ্বারে আমরা অবস্থান নেব। যতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন উদ্যোগ করা না হবে ততক্ষণ আমরা ঢাকা অবরোধ ছাড়ব না। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু হেফাজত সারা দেশ থেকে আসলো। আপনারা জানেন এরপরে হলো ইতিহাস। এরপর কোনভাবে কতিপয় সেই আবুল ফজলের দোসররা তারা কিন্তু একাকার হয়ে সরকারের কাছে, আমরা তখন বেনজির ছিল তখন পুলিশ কমিশনার, আমরা একটা প্রোগ্রামের অনুমতি ছিল 1 সপ্তাহ আগে যে জি হুজুর করতাম, ভাই একটু অনুমতি দেন, সরাসরি তার অফিসে চলে যেতাম, মনে করতাম এবার মানে অ্যারেস্ট, তারপরেও যাইতে হতো। এরপর শেষ মুহূর্তে অনুমতি দিত, 1 সপ্তাহ আগে দরখাস্ত করে বাইতুল মোকাররমে মিছিল, উনি অনুমতি দিতেন জুমার আগ দিয়ে, আমাদের ভাইয়েরা সব হাজির হতো। সেই অথচ সেই 5ই মে 13 সালে অনুষ্ঠান আপনার টেলিভিশনে দেখছেন, সারা বাংলাদেশ থেকে লোকারণ্য হয়ে ঢাকার প্রবেশদ্বার দখল করে নিয়েছে। কিন্তু হঠাৎ সকাল 10টায় দেখা গেল যে জোহরের পর মহাসমাবেশ শাপলা চত্বরের অনুমতি আপনার কাছে কে চাইলো? সকল টেলিভিশনে দেখাচ্ছে। এবং সেই শাপলা চত্বরের রাতের আধারে কিভাবে গণহত্যা শুরু করে দিয়েছে, কিভাবে গণহত্যা চালিয়েছে। এরপর ধারাবাহিকতায় কওমি হুজুরদেরকে সব বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মাদ্রাসা ছাড়া, বগুড়া জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসার ইতিহাস আপনারা সবাই ভালো জানেন। বড় বড় মাদ্রাসা কোনো মুহতামিম আর ঘরে বাইরে, এবং কোনো আমি গোপনে আমরা একটা টিম যে কারোর বাথরুমের মধ্যে, কারোর ঘরের ছোট্ট চিপায়, কেউ ধরেন ঢাকা এয়ারপোর্টের পাশে ছোট কয়েকটা মাদ্রাসা, যে ওই মাদ্রাসার বাচ্চাদের সাথে এতিমের মতো, ভিক্ষুকের মতো এভাবে জীবন কাটিয়েছেন বিশাল যাদের ওলামায়ে কেরাম সেই 13 সালে। এরপর ওনারা আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়িয়েছেন। লাস্টে এই কথা দিয়ে শেষ করছি যে লাস্টে যখন 2021 সালে ভারতে কচু কাটা করা হচ্ছে মুসলমানদের, সবাই জানেন, তখন আবার হেফাজতকে নিয়ে বলা হলো আমরা মাঠে নামা হলো। শুধু বাইতুল মোকাররমে ঘোষণা দেওয়া হলো যে মোদি তুমি আসো, অসুবিধা নেই, কিন্তু মোদি তখন আসার কথা ছিল, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করো। এই অজুহাতে হুজুরদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, হাটাজারি, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় কিভাবে হত্যা করে আবার ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। এরপর এই 24-এর গণ আন্দোলনে ধারাবাহিকতায় আলেম ওলামা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজকে এনসিপি আর যাই বলেন না কেন ভাই, আপনারা তো ময়দানে কাজ করেছেন, আপনারা জানেন। বিশেষ করে এই ঘটনা না বললেই নয়, বিশেষ করে ওই 1 জুলাই থেকে জুলাই শেষ পর্যন্ত, আর আগস্টের 1 তারিখ থেকে ওলামারা যেভাবে মাঠে নেমেছেন, শাহাবুদ্দিন ভাই তখন ঢাকায় ছিলেন, উনি তো দেখছেন আলেমদেরকে কিভাবে মাঠে নামানো হয়েছে। বড় বড় এরকম মুফতিদেরকে, বড় বড় ইসলামী মার্কাদের হুজুরদের কাছে সকালে বৃষ্টি, এদিকে জরুরি অবস্থা, কারফিউ, এরপর লকডাউন, শাটডাউন, এর ভিতরে পানি ভিজে যে বড় বড় হুজুরদের কাছে যে তাদেরকে বলা হলো যে ছাত্রদেরকে নামতে হবে, নামছেন, শহীদ হয়েছেন। এবং 4 আগস্ট বাইতুল মোকাররম থেকে যে মিছিল করে
যাওয়া হবে আমাদের সেই শাহবাগ চত্বরে এবং শহীদ মিনারে। প্রথম নারায় তাকবীর দিয়েছিল 5 জন আলেম। তখন কিন্তু অন্য কোনো দলকে মাঠে দেখা যায়নি। 5 জন আলেম ছাত্র জনতার সাথে একাকার হয়ে মিছিল করে সেদিন কিন্তু 13 জন শহীদ হয়েছেন। বাইতুল মোকাররম থেকে সেই ইফতার 7 জন হাফেজ, প্রেস ক্লাব পর্যন্ত সব ইতিহাসে আছে, বই পেয়েছেন আপনারা। এরপর শাহবাগ পর্যন্ত আসা হলো। এরপর 5ই আগস্ট, তখন কিন্তু নেট বন্ধ, সবই বন্ধ, জানেন তো সবাই। খান ভাই তখন ছিলেন আপনাদের দায়িত্ব, আলেমুল আমাদের দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম খান ভাই শুধুমাত্র ভিপিএন চালু করে সারা রাত নেট বন্ধ, ভোর রাতে তাহাজ্জুদের সময় আমাকে বললেন যে আজ সর্বশেষ আবার যেতে হবে। বললাম ভাই এমন অবস্থা, এরপরে কি হবে? বললেন আর থাকতে পারবে না ইনশাআল্লাহ, আর থাকতে পারবে না, আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যেন নামে সেদিন আপনারা সেই ঢাকা শহরের প্রবেশদ্বার সাইনবোর্ড থেকে এদিকে আমাদের যাত্রাবাড়ি পর্যন্ত ছাত্ররা জনতা একাকার হয়ে কিভাবে শহীদ হয়েছে, হেলিকপ্টারে গুলি খেয়েছেন দেখেছেন। এদিকে পোস্তকলা ব্রিজ থেকে এদিকে সেই পর্যন্ত ঢাকা শহরের সমস্ত প্রবেশদ্বারে কিভাবে তারা আলেম ওলামারা মাঠে নেমেছেন। অতএব আসুন আমরা দেশ রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষা এবং ইসলামের বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যুগের শুরু থেকে ছিল, আজও আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। জেল হোক, জুলুম হোক, হত্যা হোক, সন্ত্রাস হোক, আমাদেরকে দুনিয়া থেকে গায়েব করে দেখ, আমাদেরকে ফাঁসি দেখ, আমরা পিছপা হব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ রাখার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।